আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ভিটামিন। প্রথমে জানি যে ভিটামিনটা কি। ভিটামিন হলো জৈব যৌগ। এটি প্রাণীদেহের সীমিত পরিমাণে প্রয়োজন, দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই অপরিহার্য। ভিটামিনকে দুইটি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন আর হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। আমরা জানি ওয়াটার সলিবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আর ফ্যাট সলিবল ভিটামিনটা আমরা কিভাবে মনে রাখবো, এখানে মনে রাখার একটা সুন্দর টেকনিক হচ্ছে ফ্যাট ফ্যাট বলতে আমরা বুঝি যে মোটা বা স্বাস্থ্যবান লোক। তো মোটা বা স্বাস্থ্যবান লোককে আমরা দেখে অনেক সময় বলি যে ক্যাডা, এটা ক্যাডা। তো ক্যাডা, KEDA, এই চারটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। আমি একটা কথা এখানে বলে রাখি, আজকের এই টেকনিকটা দেখার পর যে কেউ দেখা মাত্রই ভিটামিনের নাম এবং রাসায়নিক নাম বলে দিতে পারবে। আমি এখান থেকে কিন্তু BCS বলেন, প্রাইমারি এক্সাম বলেন, যে কোনো জব এক্সামে 1 থেকে 2টা প্রশ্ন এসে থাকে প্রায় প্রতি বছরই। তো সুতরাং আজকে আমরা দেখবো ভিটামিনের নাম এবং রাসায়নিক নাম কিভাবে মনে রাখবো। ভিটামিনের নাম, ভিটামিন A1 এর সাথে, ভিটামিন এ এর সাথে আমাদের চোখের একটা সম্পর্ক আছে। যেমন আমরা যখন অনেকে বাচ্চা ছেলেরা যখন কান্না করে তখন কি বলে, মানে এ দিয়ে শুরু করে। তো কান্নাটা চোখ দিয়ে পানি পড়ে, সেটা বুঝেছে সে কান্না করতেছে। সুতরাং এর সাথে কিন্তু চোখের একটা সম্পর্ক আছে। আরটা হচ্ছে যে ভিটামিন এ এর অভাবে মানুষ রাতকানা রোগ হয়, আমরা জানি। তাহলে A1 চোখে থাকে আমাদের কি, রেটিনা। তাহলে A1 এর রাসায়নিক নাম আমরা মনে রাখবো, বা ভিটামিন এ এর রাসায়নিক নাম মনে রাখবো এইভাবে। A1 মানে রেটিনল, আর A2 মানে ডাই, তাহলে ডাই হাইড্রোরেটিনল। তার মানে রেটিনা মানে চোখে থাকে, এই জন্য এর অভাবে আমরা, মানে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। চোখ রাতকানা রোগ হয়, এটা কি আমরা চোখে রাত্রে দেখি না, মানে চোখটা থাকে, চোখের ভিতরে আমাদের কি থাকে, রেটিনা থাকে। এই রেটিনাগুলো কি করে আমাদের চোখে, মানে মস্তিষ্কে কিন্তু সংকেত পাঠায়। এটা আলো সংবেদনশীল একটা স্তর, এটা হচ্ছে রেটিনা। তাহলে ভিটামিন A1 এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন A2 এর রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোরেটিনল। আচ্ছা, এখন দেখি ভিটামিন সি, এটা আমরা কিভাবে মনে রাখবো। ভিটামিন A, B, C, D, E, K, এই তো। তাহলে এ তো আমরা জানলাম যে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং A2 এর রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোরেটিনল। এখন বাদ বলতে একেবারে বাদ না, মানে বিটা আমরা আপাতত, যেহেতু বি কমপ্লেক্স অনেকগুলো ভিটামিন আছে, এটা আপাতত মানে বাদ দিয়ে রাখলাম। তার মানে বি বাদ দিয়ে আমরা আসছি করতে সিতে। কোথায় থেকে আসছি, এ থেকে সিতে আসছি। তাহলে সি এর রাসায়নিক নাম কি হবে, তাহলে সি এর রাসায়নিক নাম হবে এস কর্বিক অ্যাসিড। তার মানে এতে শুরু আবার সি দিয়েও শুরু, মানে এস কর্বিক অ্যাসিড। মানে এস সিটা দুইবার হবে, একবার হবে এস কর্বিক, মানে এতে শুরু এস, সিতে কর্বিক, আবার এস সি, এস কর্বিক এ, আবার সিতে লিখি সি। তার মানে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো এস কর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম আমরা এ থেকে কোথায় আসছি, সি মানে বি বাদ দিছি, বিতে ভাত, মানে ভাত বলতে একেবারে ভাত না, আমি এটা আগে বললাম। যেহেতু বি কমপ্লেক্স, বিতে আরো মানে অনেকগুলো ভিটামিনের নাম আছে, সেটা পরবর্তীতে আমি আলোচনা করব। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে এস কর্বিক অ্যাসিড। এতে এস, সিতে কর্বিক, আবার এস সিট, অ্যাসিড, মানে এ সি দুইবার হবে, এটা মনে রাখবে। এস কর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম এস কর্বিক অ্যাসিড। এখন দেখি ভিটামিন ডি, তাহলে আমরা এ থেকে বি বাদ দিয়ে কোথায় আসছিলাম, সিতে আসছিলাম। এখন আবার সি থেকে কোথায় যাব, ডিতে। তাহলে ডি, ভিটামিন D2 এর রাসায়নিক নাম কি, এরগোক্যালসিফেরল। এতে এরগোক্যালসিফেরল। আর সি, ভিটামিন D3 পলিক্যালসিফেরল। তার মানে ডি এর রাসায়নিক নাম হচ্ছে, আমরা বি বাদ দিয়ে এর দিয়ে শুরু করব, এরগোক্যালসিফেরল। বি তো বাতিয়ে দিছি, সি হলো পলিক্যালসিফেরল। তাহলে D2 এর রাসায়নিক নাম হলো এরগোক্যালসিফেরল, D3 এর রাসায়নিক নাম হলো পলিক্যালসিফেরল।
ভিটামিন ই, এর রাসায়নিক নাম কি? যেমন যদি আমরা বাংলাতে রেখি, প্রথমে তার উপরে একটা কি আসে, এরকম আসে। তার মানে কি, যখন এই অবস্থায় থাকে, তার মানে এটা যদি মাথা, মানে হেড, তার মাথার মধ্যে কি নাই, চুল নাই, যে দুই একটা, এটা দিলাম, তার ভিটামিন কি হলো ই। তার মানে দুই একটা চুল কি তার মাথায় গজাচ্ছে, মানে যখন চুল না থাকে তখন তাকে আমরা বলি কি টাক মাথা। যেহেতু টাক মাথা তাকে বলে থাকি। যদি আবার চুল আস্তে আস্তে দুই একটা গজানো শুরু করে, তাকে কি বলে, একটু ফেরত, মানে দুই একটা হচ্ছে, তাহলে মানে কি ফেরত আসতেছে। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টুকুফেরল। যখন এই দুই একটা আসবে, তখন আমরা সাধারণত বিভিন্ন তেল ইউজ করে থাকি, যাতে চুল, অনেকে টিভিতে অ্যাড দেয় না যে এই তেল ব্যবহার করলে আর চুল পড়বে না বা চুল পড়ার সম্ভাবনা থাকে না, তখন আমরা কেশকুমারী জাতীয় বিভিন্ন তেল এরকম মার্কেটে আছে, কেশকুমারী ব্যবহার করতে পারি, যাতে এই একটা আসছে এটা যেন না পড়ে আবার আরো কিছু এরকম আসে। জাস্ট এটা মনে রাখার একটা টেকনিক। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকুফেরল। ঠিক আছে, এখন দেখবো ভিটামিন K1। K1 এর রাসায়নিক নাম হলো ফাইটোনাডিয়ন। K1 আমরা যখন খেলায় প্রতিযোগিতা করি বা দৌড়, স্কুলে বা কলেজে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন যখন বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি, তার মানে ফাইটোনাডিয়ন, মানে যাকে যদি ফাইট না করি বা যে যত বেশি ফাইট করে প্রথম স্থান অধিকার করতে পারে বা দ্বিতীয় স্থান অধিকার করতে পারে, তৃতীয় স্থান অধিকার করতে পারে, মানে K1 K2 K3, মানে K1 হইলো, K2 হইলো, K3 হইলো, এরকম হয়। K1 মানে ফাইটোনাডিয়ন, যে বেশি ফাইট না করব তাকে কখনো 1 দেওয়া যাবে না। মানে যে প্রথম স্থান অধিকার করবে সে অবশ্যই ফাইট করে, অনেক ফাইট ফুট করে, মানে অনেক দৌড় দিলে, অনেক পরিশ্রম করে, তারপরে সে প্রথম হবে। তার মানে ফাইট না করলে তাকে দেওয়া যাবে না 1। মানে এটা জাস্ট মনে রাখার টেকনিক আর কি। K1 ফাইটোনাডিয়ন, মানে ফাইট না করলে তাকে 1 দিও না। K2 ম্যানাকুইনোজ, মনে করো তোমার বন্ধু দৌড় প্রতিযোগিতা দিল, তুমি দাঁড়ায় দেখতেছো, এখন যে ফাইট করে খুব দ্রুত আগায় গেল তাকে ফাইটোনাডিয়ন, যে ফাইট না করলো তাকে তো 1 দেওয়া যাবে না। মানে তিনজনেতে যে প্রথম হবে সে অবশ্যই বেশি ফাইট করে সে প্রথম স্থান, মানে K1 স্থানটা অর্জন করছে। ম্যানাকুইনো মানে K2 মানে বলে না যে আপনার বন্ধু যখন করলো, তুই তার সাথে পারি না, ম্যানাকুইনো, মানে ম্যানাকুইনো ছিল K2 এর, ভিটামিন K2 এর রাসায়নিক নাম। আর K3 ম্যানাডিয়ন, মানে এই তুমি এত কম পরিশ্রম করছো তাই তোমার 3 নম্বর পজিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, সেও ওয়ান কাইন্ড অফ ম্যানাই, বলে না কোনো কাজ না করতে বলে তাকে কেউ মেনা বলে অনেক সময়। তাহলে এটা আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি আর কি। তার মানে ভিটামিন K1 K2 K3 এর রাসায়নিক নাম কি হবে? K1 মানে ফাইটোনাডিয়ন, মানে যে ফাইট না করবে তাকে 1 দেওয়া যাবে না। মানে 1 নম্বর হতে হলে তাকে একটা সেরা ফাইট করে তাকে ওই 1 নম্বর স্থানটা অধিকার করতে হবে, আদায় করে নিতে হবে। K2 ম্যানাকুইনোজ, মানে আরেকটু হলে মনে হয়েছে হইতো, তারা ওইভাবে মানে একটা করা যে তুই ম্যানাকুইনো কার, তুই আরেকটু করলে তো পারতি, তাহলে 1 নম্বর K1 হতে পারতি। K2 মানে ম্যানাকুইনোজ, আর K3 মানে ম্যানাডিয়ন। তুমি কি বাবা যা পারছো তা, মানে সান্ত্বনামূলক একটা ম্যানাডিয়ন। ঠিক আছে, তো এইভাবে আমরা রাসায়নিক, মানে ভিটামিনের রাসায়নিক নামগুলা খুবই সহজ, ইজি ওয়েতে আয়ত্ত করতে পারবো। আমাদের বিভিন্ন এক্সাম বা পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় হোক, আর এমনি একাডেমিক পরীক্ষাতেই হোক বা জানার জন্যই হোক, এগুলো কিন্তু এসে থাকে যে ভিটামিন সি কি ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন না ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। আজকের ক্লাসটা সাধারণত, আমি যেহেতু একজন ফার্মাসিস্ট, আমার পরিচয়টা একটু বলি, আমি যেহেতু একজন ফার্মাসিস্ট, আচ্ছা ফার্মাসিস্ট হিসাবে আমি মনে করবো যে এটা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে M.Pharm মানে মাস্টার্স কমপ্লিট করেছি। যাই হোক, এটা যারা মার্কেটিংয়ে বা ওষুধ কোম্পানিতে যারা মার্কেটিংয়ে জব করেন তাদের খুবই উপকারে আসবে, তারা অনেক এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় বা জানার প্রয়োজন হয়। আমি মনে করি আজকের এই ক্লাসটা তাদের জন্য আমি উৎসর্গ করলাম, যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ফার্মা সেক্টরকে টিকিয়ে রাখছে। হ্যাঁ, আমি মনে করি তাদের জন্য খুবই কার্যকরী একটা উপকার আসবে। আর যারা বিভিন্ন জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই আমি মনে করি আজকে ভিডিওটা খুবই কার্যকরী একটা ফলপ্রসূ লাভ করবে। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।